হ্যালো এভরিওয়ান, সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়ার দিকে যে লেনটি চলে গেছে, আমি অন্য প্রতিবেদনে হুগলি নদীর ওপর বাঁশবেড়িয়া কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখেছিলাম। আজকে হলো শুধুমাত্র বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত একটি লেন মগরার দিকে চলে গেছে আর একটি লেন ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। আজকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো। আজকে হলো 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এইদিকে হলো কল্যাণীর দিকে চলে আছে বাঁশবেড়িয়া বা কল্যাণীর দিকে, আর এর পেছনে হলো এটা হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যে লেনটি, এটা হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে। আর ওইটা হলো কল্যাণী থেকে, এটা হলো কল্যাণী থেকে যেটা মগরার দিকে যাবে। এদিকে লেনটা মগরার দিকে যাবে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়ার দিকে, আর এইখানে ওপরে যেটি দেখছেন সেটি হলো দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়াতে কানেক্ট করবে। ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি বাঁশবেড়িয়ার দিকে রয়েছে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, আর এইখানে সেতুর নিচে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর নিচে সার্ভিস রোড, দুই সাইডে সার্ভিস রোড ও ফুটপাতের আর গ্রিলের কাজও চলতে রয়েছে। এইখানে হলো বাঁশবেড়িয়ার দিকে গ্রিলের কাজ আর সার্ভিস রোডে কাজ চলতে রয়েছে। আজকে হলো 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবারে আপডেট দিচ্ছি। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত হুগলি জেলা মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। যে এখানে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর দ্বিতীয় পর্ব আজকে দেখানোর চেষ্টা করছি, যেটি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপর অতিক্রম করে বড়পাড়ার দিকে যাবে। ST KK রোডে একটি হলো ব্যান্ডেল হয়ে, যেটি আদিশতগম ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে বা GT রোডের দিকে চলে যাবে। আর একটি হলো মগরার দিকে ST KK রোডে শঙ্খনগর, মগরার দিকে শঙ্খনগরে নেমে আসাম রোড বা ST KK রোড বা GT রোড বা দিল্লি রোডে বর্ধমানের দিকে চলে যাবে বা ডানকুনির দিকে চলে যাবে। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু 1056.25 মিটার লং রোড হচ্ছে, যেটি 6 লেন বিশিষ্ট কেবিল রেয়ার ব্রিজ, যেটি এশিয়ার মধ্যে আইকনিক ব্রিজ হতে চলেছে। কল্যাণী বাঁশবেড়িয়া শহরে হুগলি নদী অতিক্রম করে ST KK রোডে কানেক্ট করবে, যেটি এলিভেটেড কানেক্টেড। বেলঘরিয়া এক্সপ্রেস ANH12, GT রোড, দিল্লি রোড ANH2, ANH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসের ওপর একমাত্র এই সেতুটি দীর্ঘতম হতে চলেছে, যেটি হুগলি নদী বা গঙ্গা নদী অতিক্রম করছে, যেটি LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে, SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে। এখন আমি বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, আর এর পরে হলো হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপর ব্রিজে যে কনস্ট্রাকশন হচ্ছে সেটিও দেখানোর চেষ্টা করব। এটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে দ্বারা নির্মিত। এদিকে হলো সোজা হলো কল্যাণী বা এয়ারপোর্ট বা বড়জাগুলি এদিকে চলে যাচ্ছে হুগলি নদী অতিক্রম করে। আর এখান থেকে হলো যেটি রেলওয়ে ব্রিজের ওপর থেকে করবে, এটি হলো রেলওয়ে ব্রিজের ওপর থেকে করবে, যেটি মগরার দিকে বা ডানকুনির দিকে বা ব্যান্ডেলের দিকে যাচ্ছে, যেটি ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে। ইস্টার্ন রেলওয়ে দ্বারা হাওড়া ডিভিশনে হাওড়া কাটোয়া সেকশনের ওপরে এই রেলের ব্রিজটি নির্মিত হবে, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অনুমোদিত হবে। কল্যাণী এক্সপ্রেসের ওপর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি মগরা রেলওয়ে ব্রিজ বা মগরা ফ্লাইওভার বা আদিশতগম ফ্লাইওভারের মতোই এই ব্রিজটি করা হবে। এটি হলো পুরনো ব্রিজ। এখানে দেখতে পাচ্ছেন মগরা ফ্লাইওভার যেমন করা হয়েছে বা আদিশতগম রেলওয়ে ব্রিজের উপর যেমন সৌন্দর্যন করা হয়েছে, তেমনই এইখানটা করা হবে 6 লেন বিশিষ্ট, যেটি রেলের ওপরে যে জমিটি সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা ইস্টার্ন রেলওয়েজ দ্বারা হাওড়া ডিভিশন হাওড়া কাটোয়া সেকশনের দ্বারা নির্মিত হচ্ছে, যা আজকে হলো 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবার আপডেট দিচ্ছে। এদিকে হলো কাটোয়ার দিকে চলে যাচ্ছে, তিবিনি হয়ে কাটোয়ার দিকে চলে যাচ্ছে। আর এইদিকে সামনে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। আমি এর ওপরে যেটি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়ার দিকে যে লেনটি, সেই দিকে আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। এদিকে হলো তিবিনি বা কাটোয়ার দিকে কাটোয়ার দিকে চলে যাচ্ছে, আর এইদিকে সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। আমি এখন রয়েছি যেটি রেলওয়ে ব্রিজের ওপরে, যেটি ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা বা ইস্টার্ন রেলওয়ে দ্বারা বা হাওড়া ডিভিশন হাওড়া কাটোয়া সেকশনের দ্বারা নির্মিত হবে। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা নির্মিত
নির্মিত হচ্ছে না, এটি যেহেতু রেলের জমি সেহেতু ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা বা কেন্দ্র সরকারের দ্বারা নির্মিত হচ্ছে। আবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর দ্বারা নির্মিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হুগলি নদী অতিক্রম করে কল্যাণী শহরে বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়াতে নামছে। এখান থেকে দেখানো আমি চেষ্টা করব, এর ওপরে উঠে আমি দেখানোর চেষ্টা করব। আগে আমি শঙ্খনগর হয়ে তারপর আমি এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করি। এটি হলো বড়পাড়া। এখান থেকে দেখতে পাচ্ছেন যেটি ওপরে যেটি রয়েছে, যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেটি হলো ওপরেই থাকবে। আর যেটি ব্যান্ডেল বা মগরার দিকে আসবে, ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি নিচে থাকবে। এইখান থেকে আস্তে আস্তে উপরে উঠবে রেলের ব্রিজের ওপর থেকে। যে এখানে যে লেনটি দেখানোর চেষ্টা করছে এদিকে হলো ফুটপাতের কাজও জোর কদমে চলছে। সামনে যে মাঝখানে যে টুলেন রয়েছে সেটি হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি আসবে সেটি এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। এদিকে আমি দেখানোর চেষ্টা করছি সামনে যেটি নিচে সেটি হলো আস্তে আস্তে ওপরে উঠে রেলের ব্রিজের সাথে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কানেক্ট করবে। আর ওপরে যেটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে একটি লেন, আর একটি মগরার দিকে যাবে। আর নিচে যে লেনটি সেটি হলো ব্যান্ডেল বা ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি এখান থেকে আস্তে আস্তে যে ওপরে উঠছে, এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠছে বড়পাড়াতে নিচেই থাকছে। আর যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরা দিকে যাবে সেটি বড়পাড়ার ওপরে থাকবে ST KK রোড। এদিকে হলো মগরার দিকে চলে আছে, এদিকে হলো কল্যাণী বা বাঁশবেড়িয়া, এদিকে আবার কল্যাণী বা বাঁশবেড়িয়া। আবার আমি এটি হলো মগরার দিকে চলে আছে, এই লেনটি ওপরে যে লেনটি সেটি হলো মগরার দিকে যাচ্ছে। আর যেটি ব্যান্ডেল বা মগরার দিকে আসবে সেটি এই নিচেই থাকবে, সেটিরও এখনও ব্যবস্থা করা হচ্ছে। আর এটি হলো বড়পাড়া ST KK রোড, বড়পাড়া মগরা থানার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এবার আমি যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে ST KK রোড, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড যেটি নামে পরিচিত ST KK রোডের সাথে এইখানে আমি যেটি ব্যান্ডেলের দিকে যাবে কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেটি হলো ওপরে থাকছে, কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো ওপরে থাকবে চক বাঁশবেড়িয়া। ST KK রোডে বাঁশবেড়িয়া চক বাঁশবেড়িয়াতেই নেমে যাচ্ছে যেটি ব্যান্ডেলের দিকে যাবে। সামনে হলো চক বাঁশবেড়িয়া, এখানে নেমে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর একটি লেন যেটি ব্যান্ডেল বা GT রোড বা আদিসত্তগ্রাম বা হাওড়ার দিকে যাবে। এই দিক থেকে হলো আদিসত্তগ্রাম হয়ে আবার GT রোড কানেক্ট করে হাওড়ার দিকে যাওয়া যায়। এটি হলো চক বাঁশবেড়িয়াতে নেমে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়ার মুখী যে লেনটি। এখানে দেখতে পারবেন চক বাঁশবেড়িয়াতেই নেমে যাচ্ছে, এর উপরে ওঠা যাচ্ছে না। যেদিকে হলো মগরার দিকে যে লেনটি সেটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ওর ওপর থেকে উঠে রেলের ব্রিজ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ওপরে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কত দূর কাজ হয়েছে। এটি হলো চক বাঁশবেড়িয়া, এখানে নেমে যাচ্ছে সোজা হলো আদিসত্তগ্রাম GT রোড বা হাওড়ার দিকে চলে যাচ্ছে। এখানে নেমে যাচ্ছে যেটি ব্যান্ডেলের দিকে হয়ে হাওড়ার দিকে যে লেনটি বা GT রোড হয়ে হাওড়ার দিকে বা আদিসত্তগ্রামের দিকে সেটি হলো এইখানে নেমে যাচ্ছে ST KK রোডে। তারপর আবার 4 লেনই থাকছে, এখানে হলো 4 লেনই থাকছে। পরে এইগুলো আলাদা সার্ভিস রোডে ব্যবস্থা করা হবে। আপাতত সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে। এখান থেকে আমি ব্যাক করব সোজা হলো হাওড়ার দিকে। এবার এখান থেকে আমি ব্যাক করে মগরার দিকে যাব বা ST KK রোডে মগরার দিকে যাব কতদূর কনস্ট্রাকশন চলছে। এটি হলো যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেদিকে আমি ব্যাক করে আবার দেখানোর চেষ্টা করছি। এটি হলো সার্ভিস রোড। পরে এই সার্ভিস রোডগুলো সৌন্দর্যায়ন করা হবে। সার্ভিস রোডে দুধারে নোংরা আছে সেইগুলো ব্যবস্থা করা হবে। বোর্ড সাইডে ফুটপাতেরও ব্যবস্থা করা হবে আগামী দিনে। আজকে হলো 6 ফেব্রুয়ারি 2026, শুক্রবারে আপডেট দিচ্ছি কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস AN/S12 और AN/S34, GT রোড দিল্লি রোড AN/S2 और AN/S19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি বড়পাড়ার দিকে, যেটি
এদিকে বড়পাড়ার দিকে যেটি STKK রোড সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোডের বড়পাড়ার দিকে রয়েছে ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে, কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো ওপরেই থাকবে। আর যেটি এদিকে ব্যান্ডেল দিয়ে যেটি কল্যাণী যাবে সেটি আমি যেখানে রয়েছি সেই দিকেই আগামী দিনে এদিকে রাস্তারও সম্প্রসারণ করা হবে। এইদিকে ব্যান্ডেল দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচেই থাকবে হাওড়া বা আদিসপ্তগ্রাম বা GT রোড হয়ে যেটি ব্যান্ডেল দিকে যা বড়পাড়া হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো এই নিচেই থাকবে। আর ওপরে যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো ওপরে থাকছে। এই দিকে হলো সোজা হলো এদিকে কল্যাণী চলে যাচ্ছে, কল্যাণী বা হুগলি নদী বা বাঁশবেড়ার দিকে চলে যাচ্ছে। এবার আমি এইদিকে যেটি মগরার দিকে যাচ্ছে, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে এর উপরে আমি উঠে দেখানোর চেষ্টা করবো। এটি হলো বড়পাড়া, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে যেটি মগরার দিকে, সেই দিকে আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো STKK রোড সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড নামে পরিচিত। এইখানেও সম্প্রসারণ চলছে আর এখানেও সৌন্দর্যায়ন আগামী দিনে চলবে। বড়পাড়াতেও সৌন্দর্যায়ন চলছে, তবে বোট সাইডে যে ফুটপাত বা বস্তি আছে সেইগুলো আগামী দিনে উচ্ছেদ অভিযান চলতে থাকবে। এইদিকে হলো গ্রিলের কাজ, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আমি এখন রয়েছি STKK রোডে শঙ্খনগরের দিকে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে সেটি শঙ্খনগরে নেমে যাবে। এখানে এটি হলো শঙ্খনগর, এখান থেকে আস্তে আস্তে নেমে যাবে যেটি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে সেটি হলো এখানে শঙ্খনগরে নেমে আবার 4 লেন হয়ে যাবে STKK রোড, যা গজগন্ডা মোড়ের দিক থেকে হয়ে একটি হলো ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে বা কাটোয়ার দিকে যেটি সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, আরেকটি হলো মগরার দিকে চলে যাচ্ছে ত্রিবেণী মগরা রেল স্টেশন বা GT রোড হয়ে GT রোড কানেক্ট করে বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে। এইদিকে এটি হলো শঙ্খনগর, শঙ্খনগরে নেমে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সেগেন ঈশ্বরগুপ্ত সেতুর একটি লেন, কল্যাণী এক্সপ্রেসের সেগেন ঈশ্বরগুপ্ত সেতু যেটি কল্যাণীর বুদ্ধবাগ থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়া শহর অতিক্রম করে বাঁশবেড়া শঙ্খনগরে নেমে যাচ্ছে। এটি হলো STKK রোড, যেটি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যে লেনটি এটি হলো শঙ্খনগর, এইখানে নেমে যাচ্ছে। এবার আমি এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি। এদিকে হলো দেখতে পাচ্ছেন এই যে আমি ওপরে উঠে এবার দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে হলো এই দিকটা হলো এদিকে ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি লেনটি সেটি হলো কল্যাণীর দিকে যাবে। এদিকে আস্তে আস্তে আর এর ওপর হলো এই যে রেলের ব্রিজের ওপরে উঠে হলো পুরনো ব্রিজ, আর এই যে রেলওয়ে লাইন সেটি হলো হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন। এইদিকে হলো বাঁশবেড়া রেল স্টেশন, সামনে হলো বাঁশবেড়া রেল স্টেশন। এখান থেকে আমি ওপর থেকে এবার দেখানোর চেষ্টা করছি। আর আমি যে লেনটিতে রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেই লেনটিতে রয়েছে। আর ওই দিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি আস্তে আস্তে নেমে যাচ্ছে, বড়পাড়াতে নেমে যাবে, সেটি হলো ব্যান্ডেল বা মগরার দিকে যে লেনটি, ব্যান্ডেল বা মগরার দিকে যে লেনটি সেটি হলো টু লেন, সেটি ওই দিকে লেনটি সেটি রেলের ব্রিজের ওপর থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। আর এটি হলো এদিকে হলো কল্যাণী, পেছনে হলো কল্যাণী। আর আমি যে দিকটা রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে। আর নিচে যেটি দেখছেন সেটি হলো ব্যান্ডেল হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি ওই দিকেতে নিচে হয়ে বড়পাড়াতে নেমে যাচ্ছে। আর এটি হলো যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেটি বড়পাড়াতে নামছে না, যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো চক বাঁশবেড়ের দিকে নেমে যাচ্ছে, STKK রোডে চক বাঁশবেড়ের দিকে নেমে যাচ্ছে। আর যেটি মগরার দিকে যাবে সেটি হলো শঙ্খনগরের দিকে নেমে যাচ্ছে, বড়পাড়া ওপর থেকেই যাচ্ছে কল্যাণী হয়ে যেটি মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে। আর যেটি হলো ব্যান্ডেল বা হাওড়া দিক থেকে যেটি বা ডানকুনি বা মগরার দিক থেকে যেটি আসবে সেটি হলো বড়পাড়া অতিক্রম করে আস্তে আস্তে ওপরে উঠবে। এবার ওই দিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী টু ব্যান্ডেল, এই দিকে যে লেনটি এটি এখনও কাজ চলছে, এখানে এখনও যাওয়া যাচ্ছে না, পুরোপুরি বন্ধ রয়েছে। এটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে, এইটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে, কল্যাণী টু ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাচ্ছে সেটি হলো চক বাঁশবেড়ার দিকে নেমে যাচ্ছে, এটি হলো চক বাঁশবেড়ার দিকে নেমে যাচ্ছে। আর আমি যে লেনটি রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে, এটি হলো কল্যাণী হয়ে মগরা। এবার এদিকে নিচে আমি দেখানোর চেষ্টা করছি বড়পাড়ার দিকে, দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো কল্যাণী বা বাঁশবেড়িয়া, এইদিকে হলো বাঁশবেড়িয়া বা কল্যাণী, নিচে দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এইদিকে কল্যাণী বা বাঁশবেড়িয়া, এই দিক থেকে সোজা হলো বাঁশবেড়িয়া বা কল্যাণী। আর এখান থেকে যে লেনটি এখান থেকে যে লেনটি সেটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে ওইদিকে লেনটি, এইদিকে হলো কল্যাণী।
আর এই দিক থেকে হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে এলএনটি। এলএনটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, আর আমি যে এলএনটিতে রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে যাচ্ছে। এটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে যাচ্ছে, ওটি হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 1056.25 মিটার লং রোড হচ্ছে, যেটি এলটি কনস্ট্রাকশন এসআইজিএস প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ডাব্লিউএসডিসি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি এর অধীনে বা পিডব্লিউডি এর দ্বারা নির্মিত হচ্ছে। আজকে হলো 6 ফেব্রুয়ারি 2026, শুক্রবারে আপডেট দিচ্ছি কল্যাণী এক্সপ্রেসে বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এই দিকে আমি যে লেনটিতে রয়েছি সেটি হলো মগরার দিকে চলে যাচ্ছে, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে সেদিকটা আমি রয়েছি। এখান থেকে আস্তে আস্তে নেমে শঙ্খনগর, যেটি এসটিকে, পেছন হলো কল্যাণী, এদিকে হলো কল্যাণী, পেছনে হলো কল্যাণী, এবার এদিকে হলো শঙ্খনগর নেমে যাচ্ছে, যেটি এসটি কেকে রোডে নেমে যাচ্ছে। সোজা হলো ডানকুনির দিকে বা জিটি রোড বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে, বা এসটি কেকে রোডের দিকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। সামনে হলো, এটি হলো শঙ্খনগর, শঙ্খনগরে নেমে যাচ্ছি কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, এটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, সেটি হলো শঙ্খনগর এসটি কেকে রোডে শঙ্খনগরে নেমে যাচ্ছে। সামনে হলো শঙ্খনগরে নেমে এসটি কেকে রোড, পেছন হলো কল্যাণী, এদিকে হলো কল্যাণী। এটি হলো 2 লেন, যেটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, সেটি হলো এখানে নেমে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।